সেটা হচ্ছে যে দলের যে সরকারটা সেই দলটাকে জনগণের পক্ষে সোচ্চার থাকলেই সামগ্রিক বিষয়গুলি আমার ধারণা সংসদে সেটেল করতে পারবে রাজনৈতিক দল হিসেবে, সরকারি দল, বিরোধী দল। জনগণের সঙ্গে থাকলে কখনোই সরকারও বিচ্ছিন্ন হয় না, দলও বিচ্ছিন্ন হয় না, ঠিকভাবে কাজটা হয়। বিগত সময় যেটা হয় নাই, আমি বিশ্বাস করি, আমি আশা করি বর্তমান এই নবনির্বাচিত সংসদ, সরকারি দল, বিরোধী দল এই পার্লামেন্টটাকে বিগত দিনের অভিজ্ঞতার আলোকে তাদের এত সুন্দরভাবে পরিচালনা করুন যাতে বাংলাদেশের মানুষ একটা নতুন দিগন্তে যেতে পারে, এই কামনাই করি। কামনা তো করছেন, কিন্তু সেটা ঠিকঠাক মতো হবে কিনা আভাস আমি হওয়ার জন্য আশাবাদী। আমি মর্নিং এখন যদিও কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, কয় না মর্নিং শো দি ডেস, সকালেই কিছু কিছু ব্যর্থ দেখা গেছে, তারপর আমার ধারণা যে সময়টা ঠিক হয়ে যাবে, তত্ত্ব রোদ্রে বুঝছে না, সংসদটা প্রপারলি কাজ করতে পারবে। সেখানে কি বিরোধী পক্ষ আসলে তাদের সেই দায়িত্বশীল আচরণটা করবে? বিরোধী দল যদি না করে বিরোধী গণবিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ বিরোধী দলটা হায়েস্ট বহু অনেক উল্টাপাল্টা কথা বলে ভোটটা নিচ্ছে তারা। উল্টাপাল্টা বলে কোনো ডেফিনিট পলিটিক্যাল লাইন ছিল না দেখেই আজকে আমি বলছি যে এই অবস্থায় এসছে। আপনি দেখেন এনসিপি নতুনদের একটা সংগঠন, যুবকদের সংগঠন, কর্মী সংগঠন, তাই না? হঠাৎ করে জামাতের সঙ্গে গেল সিটের জন্য। আমি বলছি যে জোট মোট যেটা হয়েছে কোনো আদর্শিক জোট হয় নাই, ফলে কথাবার্তার মধ্যে মারাত্মক বৈপরীত্য আছে। এই সামগ্রিক বিষয়গুলি সেটেল করে যদি এক জায়গায় না দাঁড়াতে পারে, তাই না, নিজেরাই বিরোধী দলের রাজনীতি ঠিকমতো করতে পারবে না। হ্যাঁ, এই জায়গায় ধরে টান দেবে, কিন্তু আসলে করতে পারবে না। সেই ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু এরকম অবস্থায় আছে, সেই জায়গায় দাঁড়িয়ে জোটের রাজনীতি ঠিক করুক। বিরোধী রাজনীতি, বাংলাদেশের জনগণ প্রত্যাশা কি? আমরা চাই একটা ভালো শাসন, জনগণের পক্ষের শাসন। সেই শাসনটা দেওয়ার জন্য বিরোধী দায়িত্ব অবশ্যই আছে। বিরোধী দল কিন্তু সরকারের অংশ, পার্ট। বিরোধী দল মানে শুধু বিরোধী দল না, সরকার বাইরের অংশ না। যে কথাটা বলা হইতো আওয়ামী লীগের পক্ষ থেকে যে আমরা এত বছর ক্ষমতায় ছিলাম না, রং। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে অলওয়েজ বিরোধী দল ক্ষমতার অংশ, এবং সেই ক্ষমতার অংশ যেহেতু সেই হিসেবে